মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হওয়া মাসুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকিয়া ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান মাসুমা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আয়ার কাজ করতেন তিনি। স্বামী ও এক ছেলেকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর শত্রুভাঙা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। দুর্ঘটনার দিনে আগুনে তার শরীরে 90% পুড়ে যায়। সেদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। মাসুমার মৃত্যুতে তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী। উনি খুবই ভালো মনের একটা মহিলা ছিল। ওনার সাথে সংসার করে খুবই আমার ছেলে মেয়ের অনেক স্বপ্ন বা মানসিক দিয়ে উনি আমার ভাঙতে না বলছে। তারপরে স্কুলটা ছুটি হয়েছে 10 থেকে 12 মিনিটের ভিতরে। ওই টাইমে বাচ্চা গার্জিয়ানে করে দিতে যায় উনি আমার বলছে আইসিইউর ভিতরে যে আমি পিছন থেকে চলে গেলে যাইতে পারতাম, যে নিজের জীবনটা বাঁচাইতে পারতাম, কিন্তু আমার ছেলের দিকে তাকায়া অন্য সন্তানটি আমি মারতে পারি না। ভালো লোক দুর্ঘটনায় মারা গেছে, উনি যাতে সহযোগিতা সরকারের সহযোগিতা পায় নিরীহ লোক, সেটাই আমরা এলাকাবাসী কামনা চলছে। আমার ঘরে ভালো জানছে, এর শ্বশুর শাশুড়ি ভালো জানছে, সব ফ্যামিলি সব একসাথে মিলে মহব্বত আসিল, অনেক ভালো আসিল। বাড়বো আমার আর চলে গেছে। আমাদের যে বোন মারা গিয়েছে উত্তরার বিমান দুর্ঘটনায়, সেই জানাজায় সামিল হতে আমরা এসেছি। মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা আমরা এখানে এসেছি। স্যার আমাদেরকে বলেছেন যে এই যে আমাদের যে নিহত পরিবার আছে তাদের পরিবারের পাশে থাকার জন্য, এবং সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো, এবং আজকে যে সাপোর্ট তাদের লাগে জানাজা বা অন্য ক্ষেত্রে আমরা সেটা সবসময় তাদেরকেই করবো, তাদের পাশে থাকবে এবং তাদেরকে যে সাধ্যমতো যে চেষ্টা আমরা করবো যে তাদেরকে দেওয়ার জন্য।